দুর্বল রাজশাহীর এবার নামটা অনেকেই দুর্বল রাজশাহী বলে ট্রল করলেও বাস্তব অর্থে দুর্বল রাজশাহী বা দুর্বার রাজশাহী যদি দুর্বল নাও হয়, মাঠের পারফরমেন্সে যদি আপনি দুর্বল নাও বলেন, অবশ্যই টাকার দিক থেকে কিন্তু দুর্বার রাজশাহীর মালিক অবশ্যই দুর্বল ছিল। এবং সেই দুর্বল থাকার কারণেই এবারের বিপিএলটাতে একেবারে নাজুক অবস্থা বানিয়ে ফেলেছিল সে। পুরো বিপিএল এ যতগুলো কেলেঙ্কারির খবর প্রকাশিত হয়েছে, যত কিছু হয়েছে, ম্যাক্সিমাম এসেছে রাজশাহী থেকে। প্লেয়ারদের টাকা দিচ্ছে না, হোটেল ভাড়া দিচ্ছে না, পরিবহন শ্রমিক যারা রয়েছে বাস বাস ভাড়া দিচ্ছে না, সেখানে যেসব কর্মচারী ছিল তাদের টাকা দিচ্ছে না, তারা রাস্তায় নেমেছে, অনশন করেছে, বিক্ষোভ করেছে, ম্যাচ বয়কট ও অনুশীলন বয়কট করেছে প্লেয়াররা। তারপরে বিদেশি প্লেয়াররা ম্যাচ বয়কট করেছে, বিদেশি প্লেয়াররা দেশ ছেড়ে চলে যাবে, তারা রাজশাহীর হয়ে খেলবে না, কিন্তু তাদেরকে বিমানের টিকিট দিচ্ছে না, তারা বিমানের টিকিট পাচ্ছে না। বিভিন্ন রকমের কেলেঙ্কারির মধ্য দিয়ে আসলে রাজশাহীর এবারের আসরটা শেষ হয়েছে। কিন্তু প্রশ্নটা উঠেছে অন্য জায়গাতে, যে এইরকম একটা ফ্রাঞ্চাইজি, এরকম একটা মালিক কিভাবে দল কিনলো। বিপিএলটা সবসময় বরাবরের মতোই বিতর্কিত ছিল আমাদের বাংলাদেশে। এবং একেবারে শুরু থেকে এখনো পর্যন্ত এই পেমেন্ট ইস্যু নিয়ে প্রচুর পরিমাণে বিতর্ক হচ্ছে, যেটা আসলে বাংলাদেশের মানিজ্যত সব ডুবাই দিছে। এবং বিপিএল এর মানিজ্যত সেটা ডুবাইছে। আর এবারে যে বিপিএল এ যে ন্যাক্কারজনক কাজটা করছে রাজশাহী বা রাজশাহী মালিক পক্ষ বা কর্তৃপক্ষ, এরপর মানে আগামী বিপিএল এ যখন বিদেশি প্লেয়াররা আসবে, তখন তারা যদি বলে যে আমাদের ফুল পেমেন্ট না করলে আমরা বিপিএল খেলতে যাব না, হতেই পারে এরকমটা। অস্বাভাবিক কিছু নয়, কারণ যেসব কর্মকাণ্ড বিপিএল এ হচ্ছে তাতে কিন্তু এটা আসলে আপনি মানতে বাধ্য। তবে আমার মনে হয়, যেটা শুধু আমার না, পুরো বাংলাদেশে যেসব ক্রিকেট ভক্ত রয়েছে, যারা ক্রিকেট প্রেমী রয়েছে, বিপিএলটাকে যারা ফলো করেছে, এই বিতর্কে যারা আসলে অতিষ্ঠ, তারা নিশ্চিতভাবে এটা হয়তো বা চিন্তা করবে যে রাজশাহী যে যায় নাই, মানে রাজশাহী যে প্লে অফ খেলতে পারে নাই বা নিশ্চিত করতে পারলো না, যেভাবেই হোক তাদের মালিক হয়তো বা খুশি হয়েছে। তবে একটা জায়গায় যে তিনি হয়তো অসন্তুষ্ট হতে পারেন, যে গতকাল যখন বিপিএল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল, খুলনার জয়ের পর যেখানে রাজশাহীর হতাশা হয়, রাজশাহীর স্বপ্নটা ভঙ্গ হয়েছিল, তখন হয়তো বা রাজশাহীর মালিক পক্ষ এটা বলতে পারে যে ভাই তোরা কি করলি, এই ম্যাচগুলো তোরা আগে জিততি। কারণ রাজশাহী তাদের সর্বশেষ ম্যাচটা খেলছিল 5 দিন আগে। 5 দিন ধরে তারা অপেক্ষায় ছিল, প্লেয়ারদের হোটেল হোটেল হোটেলে ভাড়া দিতে হয়েছে, যারা শ্রমিক রয়েছে, যারা তাদের সেবায় নিয়োজিত ছিল তাদের টাকা দিতে হয়েছে, বাস ভাড়া দিতে হয়েছে। যদিও খরচ কমানোর জন্য ঢাকাতে যেসব প্লেয়ার ছিল তাদেরকে তারা ছুটি দিয়েছিল, তবে তিনি হয়তো এটা বলতে পারেন যে আমাদের যেহেতু বাদ করবি, তোরা 5 দিন আগেই বাদ করে দিতি,